তোমারে দেখতে পারিনি সেই জন্য সালাম দেয়নি। তুমি রাগ করো না বাবাজি। অন্ধ? ও অন্ধ জুতো কি হয়েছে? আর কি ঘ্রাণ শক্তি নাই? আমি যে দামি সেন্ট ব্যবহার করি 10 মাস ধরে থেকে গন্ধ পাওয়ার কথা, সে তো গন্ধ পাইছে তারপরে সালাম দেয় না, তার মানে বেয়াদবি করছে। বেয়াদব। আমি দেখতেছি বাবাজি, আমি একটা সমাধান দিতেছি। এসব কি যা তোর দুলাভাইয়ের ফুসফুসটা নিয়ে আয় যা। আরে ব্যাককল সেন্টের বোতলটা নিয়ে আয়, তাড়াতাড়ি আয় যা। আবার যা সেন্টের বদল দেখি করবেন। অপেক্ষা করো, দেখবা কত সুন্দর একটা সমাধান আমি দিয়ে দিব। অপেক্ষা, ওই যে আমার সমাধানের জিনিস চলে আসছে। এটা তো দুলাভাইয়ের তো। বাবা 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 বাবা, কি সরকারি জামাইয়ের তুমি দামি নানা দিলে কে দিব? এই কামাইল্লা, এই যে বিরাট করে একটা দমে টান দে, এই সুগন্ধিটা নেই। হ্যাঁ আর দিন না আব্বা। তারপরে মনে কর যে যখনই তোর সামনে এই সুগন্ধি পাবি, হ্যাঁ, সাথে সাথে সালাম দেওয়া শুরু করবি আর কুশলাদি বিনিময় করবি। মনে থাকবো? ঠিক আছে। মনে থাকলে কিন্তু তুই পুরস্কার পাবি, আর নাইলে কিন্তু বাইন্দা বিটাবো। চলে যা। হ্যাঁ পাইছো, বিচার পাইছো? ঠিক আছে ঠিক আছে। অন্ধ আমি তো জানতাম না। আরে শয়তানটার কপাল ভালো যে ওই কানা, ওর যদি আজকে চক্ষু থাকতো, যে বেয়াদবি তোমার সাথে করছে, আমি তো মানে কাঠি দিয়ে গুতায় ওর চক্ষু উড়াই দিতাম। আরে চক্ষু থাকলে তো বিয়া দেবো করতো। সব ঠিক আছে। মাছ ইতারাস না শালি কেটে রেখে দাও। আমরা একটু হাইটে আসি। বা কাটা বিন মনে তো আছে, জুতা আছে, এই দেখিস। যাইব না থাকবা? থাকো চলো। সাবধানে উষ্টা টুষ্টা খায় না যেন। লালু, এই দেখ দুলা ভাই দামি সেন্ডা লই আইছি, তোর উপর মাইরা এখন এটা পরীক্ষা করবো। দেখ এটা শক্তি কত। আসসালামু আলাইকুম দুলাভাই। দুলাভাই দেখছেন আমি আপনার গ্রান পাই, আমি আপনার চিনে ফেলাইছি। দুলাভাই মানে আমার উপরে আমার রাগ করে আছেন। রাগ করে না দুলাভাই, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, কি করবো কন? দুলাভাই এরপর থেকে আপনার গ্রান পাইলে আমি আপনার আইতে যাইতে সালাম দেবো। কি হলো দুলাভাই? কিছু কেন দুলাভাই? দুলাভাই মানে রাগ করে রয়েছেন না? ওই কানার বাচ্চা কারা তুই খারা কার লগে এক লাখ কথা কইতেছিস বেটা? এই দুলাভাইয়ের কথা কইতাছি, গ্রান পাইছি না দুলাভাইয়ের। কামাইলা তুইও নষ্ট হয়ে গেলি গা সবটির লগে। হ্যাঁ তুই নেশা পানি করে ট্রেন চালা চোখের লগে মাথাটা খেয়াল আইছিস। এনে দুলাবারে কই পাইলি তুই? কি কোন আমার সামনে তো দাঁড়িয়ে রয়েছে দুলাভাই, আমি গ্রান পাইছি না দুলাভাই। আজকের মতো আসি, আসসালামু আলাইকুম। দুলাভাই কামটা করলো কেটা কোন তো? আপনার গায়ের সেন্ট আর গরুর গায়ের লগে মিলে গেছে কোন তো? এটা করলো কেটা কামটা? আরে কামটা কেন করলো এটা পরে বের কর। আগে গরুরে গোসল করা। ওই আমার আর গরুর মধ্যে কোনো পার্থক্য থাকবো না। ওই রে রতন কি কর গোসল করা ডিটেলস দিয়ে যা। যাইতে যাইতে ডিটেলস দিয়ে গোসল করাবি, বুঝছস? বাবাজি হয়েছে কি, ওই যে তোমার শালিকা চুমকির তো বিবাহের একটা চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ তুমি আমাদের বড় জামাই, হ্যাঁ, আর খালি বড় জামাই না, তুমি হইতেছো একমাত্র সরকারি চাকরিজীবী জামাই 10 গ্রামের মধ্যে। তোমার একটা বিষয় আছে না, আমাদের কাছে তোমার গুরুত্ব তো কত বেশি, তাই আমরা চাইতেছিলাম যে এই পুরো বিয়ার দায়িত্বটা তুমি নাও। দায়িত্ব তো আমি নিতে পারবো না আব্বাজান। ওমা কেন? শালিকার বিয়া ঠিক হয়েছে এখন জানলাম, ঠিক হওয়ার আগে তো জানি নাই। যদি আগে জানতাম তাহলে আমার লেভেলের একটা ছেলে ঠিক করে দিতে পারতাম। একটা কেন বলতেছি, 4-5টা ছেলে ঠিক করে দিতে পারতাম। সেইখান থেকে আপনি বাইসা সরকারি চাকরিজীবী জামাই যদি একটা পছন্দ করতেন, তাহলে আজকে আপনার মান সম্মান আইফেল টাওয়ারের মতো উঁচু হয়ে যেত। বাবাজি মানে শরমের কথা কি বলবো, বিবাহ তো আসলে চুমকির পছন্দ হইতেছে, মানে লাভ ম্যারেজ হয়েছে। কিছু ওই চুমকি ছোটবেলায় নিউমোনিয়ায় মরে যেতে দিয়েছিল, তারপর থেকে মানে ও সুস্থ হইলে না, ওর কোনো কথা আমরা কখনো বাধা দিইনি। ও যেটা চাইছে সেটাই এনে দিচ্ছি। সেই জন্য যখন এই ছেলেটাকে পছন্দ করছে, ভাবলাম যে তাহলে তার এই জামাই হিসেবে নিয়ে আসি। কি আর বলবো আব্বাজান, পোলাপান বড় করছেন ঠিকই, মানুষ করতে পারেন নাই। যাই হোক, আফসোস একটাই, ভাইটা আমার লেভেলের হলো না। বাবা ছেলেটা কিন্তু মন্দ না, ব্যবসা বাণিজ্য করে, টাকাও কামায়। কত টাকা?
কত টাকা আছে আম্মাজান? এই ব্যবসার কোনো ভরসা আছে? ব্যবসা আজকে আছে কালকে নাই। বিয়ার পরে চুমকি দেখা যাবে হঠাৎ করে রাজধানী হয়ে গেছে, আবার এমন হয়ে যেতে পারে হঠাৎ করে চাকরানি হয়ে গেছে। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই তো আম্মাজান। আপনার বড় মেয়েরে জিজ্ঞেস করেন সে কেমন আছে, সুখে আছে নাকি কষ্টে আছে। এমনও সময় গেছে 1 মাসে কয়বার মেকআপ বক্স বদলাইছে সে নিজে করে দিতে পারবো না। কথা বলো না কেন? আরে সব কথা কি বলে দিতে হয়? আম্মা কি বুঝে না? আরে আম্মা আব্বা তোমরা তো জানো আমি কতটা সুন্দর, হ্যাঁ? তারপরে দেখো কত মেকআপ মায়েরা ঘুরি কে লেগা, কারণ আমার মেকআপের তো কোনো অভাবই নাই। আর কাপড় সুপর ওটা তোমার করে একটা উদাহরণ দিই। পাশের বাসার ভাবি একদিন বাসায় আসছে, আইসা আমার আলমারিতে কাপড় চোপড় দেখা তো পুরো মন তো করে মাথাটা ঘুরে গেছে। কই আই হাই ভাবি আপনি কি অনলাইনে শাড়ির কোনো বিজনেস দিচ্ছেন? সে ভাবছে কি আমি বিজনেস দিছি, আমার কাছে এত শাড়ি। পরে আমি কইছি না এটা সব আমার। কই আয় হায় ভাবি আপনার কাছে এত শাড়ি, মার্কেটেও তো এত শাড়ি থাকে না। তোমার ডিপ ফ্রিজের কথা বলো না। ডিপ ফ্রিজে যে কটা বড় মাছ আছে কোন নদীতেও এতগুলা জেতা মাছ নেই। একদম ঠিক কথা। আরে আমাগো বাসায় তো কাজে থাকেই না আম্মা আব্বা। হ্যাঁ এই যে মাছ কাটতে 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 এত বিরক্ত হয়ে যায়, সাথে সাথে নিজেরাই কাম কাজ চাইরা চলে যায়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আম্মা তোমাকে জামাই আমার খুব ভালো লাগছে, আমি খুব শান্তিতে আছি। সবই তো বুঝলাম মা, কিন্তু হাতের পাঁচ আঙ্গুল তো সমান হয় না, তাই না? এটা অবশ্য ঠিক বলছেন আম্মাজান। 2 জামাই যদি সমান হয়ে যেত তাহলে তো আমার ভ্যালুটা আপনারা বুঝতে পারতেন না। মানের মান আল্লাহ রাখছে। যাই হোক আব্বাজান, আমার তো উঁচা লেভেলে অনেক পরিচিত, অনেক জানাশোনা। ধরুন একটা ফোন দিমু 4-5টা বিয়ে অটো পড়া হয়ে যাবো। আর সেই জায়গায় আমি নিজে এখানে উপস্থিত আছি। একটা বিয়ে তো কোনো ব্যাপারই না। বিয়ে হবে, শালিকার বিয়ে হবে, ধুমধাম করে হবে, এবং সব দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম। বাবা 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 বাবা, আমার বুকের থেকে একটা বিরাট বড় পাথর তুমি সরাই দিলে বাবা। পাথর কেন আব্বাজান? আপনার বুকে যদি পাহাড় থাকে সেটাও ফু দিয়ে সরাই দিন। এই না হইলে আমার জামাই। যাক আমি নিশ্চিন্ত হইলাম। এটাতে আমার মাথায় ধরতে হইব। ভুল করে লাগছে। আবার ওইদিকে গেছে। সূর্য দিয়ে মাথাটা ঢাকতে হবে। ঠিক আছে সরি, ছাতা দিয়ে সূর্যটা ঢাকতে হবে। আচ্ছা দুলা ভাই আপনার একটা কথা জিজ্ঞাসা। কি কথা? ধরেন যে সরকারি চাকরিরে মানসি কিনলে সোনার হরিণ কয়, এটা আমার মাথায় ধরতেছে না। কারণ সোনার হরিণ বলতে কিন্তু কোনো কিছু বাস্তবে না, সব কিন্তু অবাস্তব। আর সেই সরকারি চাকরিটারে সোনার হরিণ কয় কি কি বুঝায়? এটা কি অবাস্তব চাকরি? সোনার হরিণ অবাস্তব, এটা কে বলছে? হ্যাঁ, ধরো তোমার কাছে অনেক সোনা আছে, সেই সোনাগুলি একসাথে করে তুমি একটা হরিণের মূর্তি বানাইলা, তাইলে হইল না সোনার হরিণ? ওটার দাম কত হবে তার হিসাব আছে? আমি কেমনে আমি তো 20-এর উপর গুনতে পারি না। ওইটাই। আচ্ছা ভাই আমার দুলা ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে বুঝছো? আমাকে গ্রামে আপনার নামে আমি একটা মাজার খুলে বমু, ঠিক আছে না? মাজার মানে? আমি কি মরে গেছি? আমি ভুল করে আলাইছি জোশে। মাজার না তো না আপনার নামে আমি গ্রামে একটা আসর খুলে বইলাম, তারপর প্রচারণা করলাম যে দুলাভাই ঠ্যাঙে হাত দিয়ে সালাম করলে সরকারি চাকরি তাড়াতাড়ি হয়ে যাবো। এটা ভালো হবে? খুব ভালো হইব, কিন্তু আমার লাভ কি? সবসময় লাভ দিয়ে কি পানি খাবেন? কিছু মনে করেন না দুলাভাই, একটা জিনিস আপনার কই। ধরুন একটা রাজ্যের রাজা আছে, এটা কিন্তু সবাই জানে। এরপরও কিন্তু মাসে একবার আসর বহায় যে হ্যাঁ রাজা, এটা বুঝায়। আপনিও ঠিক এটা বুঝেন না? আপনিও যে মনে করেন যে আছেন আমাকে দুলাভাই সরকারি চাকরি সোনার হরিণ, এটা বুঝাইলেন আর কি মানছেন, ঠিক আছে না? ভালো বুদ্ধি কিন্তু। আর মাঝে মাঝে আমার কিছু আইবা, আমি পিকনিক করবো। আর টাকা কি আমি কম দেই তোরে? এটা আলার পুত। আসসালামু আলাইকুম সরকারি দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ কি দুলা ভাই আইন আমার সোনাগা হোটেলে এক কাপ চা খাইয়ে যান। এই গরিব, তুই সোনারগাঁ হোটেল কই পেলি? তোর মতো গরিব সোনারগাঁ। ও মা, আরে এটা সত্যি সোনারগাঁ হোটেল, এখানে আসলো কিভাবে? আসলে হয়েছে কি দুলা ভাই, এই গ্রামের নাম হচ্ছে সোনাগ্রাম। এই গ্রামটারে বাদ দিয়ে আমি সোনারগাঁও বানাইছি। বাহ, এক্সেস বুদ্ধি। সোনারগাঁ হোটেলে সবসময় আমার যাওয়া আসা আছে, ওইখানেই চা কফি খাই। তাই এখানেও কফি খাবো। কাপুচিনো আছে। কি কাপুচিনো? কাপচিনি আছে দুলা ভাই আইন। আরে মূর্খ, কাপচিনির কথা কইতেছে। আরে বুঝা কি? আমি নিজে তো বুঝি নাই। লাঠি আছে? লাঠি? লাডি বিস্কিট আছে দুলা ভাই। ও নো, রং সাবানা। এসি নাই? এসি
এসে তো বাইরে যাবো ঢাকা। কেরবা কি নিয়ে এত চিন্তা করতেছো? জামাই তো বিয়ের দায়িত্ব নিয়েই নিছে। সেইটা সে নিছে ঠিক আছে, কিন্তু তারপর একটা বিষয় আছে। আরে মায়ের বাপ তো মানে চিন্তা মুক্ত তো থাকতে পারি না। আর চিন্তা যদি নাও আসে তারপর মনে করছে একটা ভাব ধরে থাকতে হয়। তো ওই ভাব ধরেই থাকো, সত্যি সত্যি চিন্তা করতে যাও না। ঠিকই তো কইছে আব্বা। আপনি কি ভুলে গেছেন আপনার বড় জামাই সরকারি চাকরিজীবী, আপনি তার একমাত্র শ্বশুর, আপনি টেনশন করবেন কেন? হ্যাঁ, নো টেনশন। হবা সবসময় একটা সিল মুডে থাকবে আর সব কিছু আপনার জামাই পেতে হবে। হ্যাঁ কি কইছে, সব হ্যাঁ ম্যানেজ করবো। আর আমার কি টাকার কোনো অভাব আছে? হ্যাঁ সব ম্যানেজ করে ফেলবো, আপনি একদমই কোনো টেনশন করে এই সুমকি সারাদিন ফোনের মধ্যে কি দাস তুই? আপা ওই যে সুবিধা কল দিছে, আমি একটু রিসিভ করি। কেমনটা লাগে ইম্পর্টেন্ট আলাপ। যা যাই বাইরে কথা কয় তারপর আয়, গুরুত্বপূর্ণ আলাপ চলতেছে তাতে রে। হ্যালো জহির, কি সমস্যা তোমার? এতবার ফোন দিচ্ছ কেন? বাসায় তো আব্বা আম্মা আপা সবাই আছে। তোমার একটা জরুরি কথা জানানোর জন্য ফোন দিচ্ছি। জরুরি বিষয়? তোমাদের বাড়ির পিছে যে এত সুন্দর একটা ফুল গাছ হয়েছে, তুমি সেটা জানো? বাড়ির পিছনে ফুল গাছ? না তো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি। এই তোমার ফুল গাছ হয়েছে না? ফুল গাছ হয় নাই তো, ফুল গাছ আসছে। এইরকম যখন তখন ফুল আসলে তো সমস্যা। হুটহাট করে যে আমার বাড়ির পিছনে চলে আসো, মানুষ দেখলে কি বলবে? আমি কি মানুষ দেখতে আসি? মানুষ দেখুক, মানুষ দেখলে আমার কি? আমি তোমার বউকে দেখতে আসছি, একটু দেখবো তারপর চলে যাবো। এত অধৈর্য কেন? আমি যে আমার বউরে ছাড়া আর থাকতে পারতেছি না। একটু ধৈর্য ধরো, তারপর সারা দিন দেখতে পারবা। শোনো, এই দেখার ওই দেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই দেখার মধ্যে একটা স্পেশাল অ্যাডভেঞ্চার ফিল আছে। তোমার অ্যাডভেঞ্চার ফিল তোমার কাছে রাখো, আমাকে ডাকতেছে যে। এই শোনো 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 শোনো, ফোনটা নিয়ে যাও। থ্যাংক ইউ। বাহ রতন মিয়া, তোমার হাতের রংটা তো দারুণ, মধু। তোমার সিভিটা আমার কাছে পাঠাই দিও, দেখে একটা চাকরির ব্যবস্থা করা যায় কিনা। দুলা ভাই, আমার সোনারগাঁও হোটেলের চায়ের বাবুর্চি বানাই দেন না, আমি অনেক ভালো চা বানাই। খালি চা বানাই না, অনেক ভালো রান্নাও করি। লাল শাক, পুঁই শাক, আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা, ডিমের চচ্চড়ি, ডাইলের চচ্চড়ি। দুলা ভাই, আমি অনেক ভালো রান্না করি দুলা ভাই। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বাহ, দেখছো তরলের নগদের উপর ডেঞ্জারাস একটা কবিতা। জামাই মেয়ে তুমি এই জায়গা তোমার দ্বারে যাইতেছিলাম, আমার লেদা পোলাটা কয়দিন ধরে খালি জ্বরে কেমন যেন করতেছে, ভালো হয় না, তুমি একটা ব্যবস্থা করো বাবা। ডাক্তার দেখান। আরে ডাক্তার দেখাইছি না, আমাকে পুপারা জয়দারে দেখাইছি, কি ছাতা মাতা ওষুধ দেয়, কিচ্ছু হয় না, তুমি একটা ব্যবস্থা করো বাবা। আর আমি কিভাবে ব্যবস্থা করবো? আর কি ডাক্তার? আরে ডাক্তার না কি কও, তুমি শিক্ষিত বলা না, তুমি ওই যে সরকারি জামাই, তুমিও পড়াশোনা করছো, ডাক্তার পড়াশোনা করে ডাক্তারি করে, তাহলে তুমি পারবা না? তুমি পারবা বাবা, একটা ব্যবস্থা করো বাবা, আমার আচ্ছা, পোলাটা ঠিক আছে, ঠিক আছে। ভালো করো। অনলাইনে দেখি যে ডাক্তার পাওয়া যায় কিনা। দেখছো দুলাবার কাছে যে খালি হাতে কিন্তু ফিরে না। ঠিক আছে, কালকে থেকে আর ব্যাগ পাবো। এই যে সব এই যে ডাক্তার। ডাক্তার মোবাইলের মধ্যে? হ্যাঁ হাসাই তো ডাক্তার চাপ, ডাক্তার চাপ, আমার পোলাটা কি পাই যায় কথা কও, দুলাবার ডিস্টার্ব হইতাছে। যাও যাও, অনেক সময় ভিজিটটা দিয়ে যাও। আল্লাহ, দুলা ভাই তো এই ডাক্তার কবি সব পাহাড়ের মধ্যে থাকে। দুলা ভাই, আমার একটা উপকার করে দেন না। ভাই একটা চা দেন, চিনিটা একটু বাড়িয়ে দিন। এই গরিবের বাচ্চা গরিব, তুই আমার জুতার উপরে পাড়া দিছস। আমার দামি জুতা, তুই জানোস এই জুতার দাম কত? ভাইজান পাইছেন শার্ট খুলে জুতা মুছেন দুলা ভাই। এই কম দামি শার্ট দিয়ে আমার দামি জুতা মুছবি না, একদম আরে হারাম ধরে। দেখা সামনে থেকে দামি শার্ট পরান। আর তুই কি করছ? তোর চাকরি দরকার আছে না? সোনার গজ যত টিস আছে সব লয়ে আজকে দুলা ভাই জুতা মুছবি। যা 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 লয়ে যা। ধর এই দে আমার মোবাইল দিতে কো। মোবাইল নিতে কি গেছে গা? কি মোবাইল নিয়ে গেছে গা? মানে কই গেছে গা? ওর বাড়িতে আমি চিনি না। খারাপ গেছে মোবাইল নিয়ে।
তোর চাকরি হবো না, তোর দোকানে আমার জুতা নষ্ট করছি। আমার কি দোষ দুলা ভাই? মোবাইল নিয়ে যা, খারাপ হয়েছে, ধর দে। এই তাড়াতাড়ি যা, গাড়িতে মাল আসছে, মাল নিয়ে পাকঘরে পাঠা যা। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি কাজ শেষ করো, কত কাজ বাকি আছে। এই পুরা উঠান জুইরা কিন্তু সাজাই দিব, ঠিক আছে? ওই রঙিন কাপড় টাপড় দিবা, মরিচাবাতি লাগাইবা। মরিচাবাতি একদম ওই ঘরের গেট থেকে শুরু কইরা বাইরের গেট পর্যন্ত সাইড দিক দিয়ে লাগাইবা, বুঝো নাই? আরে আমার মাইয়ার বিয়া, আশপাশে 10 গ্রামে যেন একটা আওয়াজ উঠে, বুঝছো? যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর বাবুর তো শুনো, ওর দিকে তাকে আইসো না। তোমার পাকের অবস্থা যদি 1 নাম্বার না হয় 2 নাম্বার হয়েছে, খবর আছে। হ্যাঁ, আর খাবারে যেন কোনো কমতি না হয়, আশপাশে আমার সুনামটা যেন অব্যাহত থাকে, ঠিক আছে? সুনাম থাকলে পুরস্কার আছে, নাইলে কিন্তু বাইন্দা পিটাবো। কাকা আপনি চিন্তাই করেন না, পাক খুব ভালো হবে, কোনো টেনশন করেন না। দেখবো, যাও যাও যাও। আর ওই দিকে তো কিছুই হয় না, তাড়াতাড়ি করো, লোক লাগাও না আরো। আর ওই যে স্টেজটা করবা এইদিকে। শুধু মন্ডল দর্শকই আজকে যারা দুলাভাইয়ের আসরে নেয়া খাম্বার মতো খারাপ হয়েছেন, আপনারা কেউই কিন্তু সুখের কপাল লয়ে আন নাই, সবাই মারা খাইনা কপাল কিন্তু লয়ে নিয়ে আইছেন। সো আজকে আমি যেটা কমো এটা কিন্তু সবাই মাথায় নিবেন। এই যে আমাকে দুলাভাই সরকারি চাকরিওয়ালা দুলাভাই, তার কিন্তু একটা গুণ আছে, সবাই কিন্তু জেনে গেছি। তো যার যে সমস্যা আছে সব কিন্তু দুলাভাইয়ের কাছে করবেন, দুলাভাই আপনাকে পুঁতব, আপনাকে আর্থিক মুশকিল যাতে সব চলে যাবো। এখন কত হইতেছে এটা কিন্তু ফ্রি দাম নেবো না। এই যে ডাব দেখছেন আপনারা, ডাবের মূল্য কিন্তু 100, আর দুলাভাইয়ের পুর মূল্য কিন্তু 1900, মূল্য 2000 টাকা দিবেন, ফুয়েলের ডাব নিয়ে বাইর যাবেন, আপনাকে সুখের কপাল হয়ে যাবো। সো সাবধানে সবাই, আওয়াজ ছাড়া কথা ছাড়া এই জায়গার মধ্যে এসে হাতে লিয়ে যাবেন, ঠিক আছে? টাকা রেডি করেন, 2000 দেন, 2000 দেন, তোর অর্ধেক কামাবো, 2000 দেন। এবার দায়িত্ব আসেন, আপনার লাইন খারাপ। সরকারি দুলাভাই, ওই আপনি নাকি খারাপ উপরে কবিতা লিখতে পারেন, ওই আমারই একটা কবিতা লিখে দেন না, দেন না দুলাভাই। আমি একজন সরকারি কর্মচারী, আমার একটা কলমের খোঁচার কত দাম তোমার কোনো আইডিয়া আছে? আমি যদি একটা কলমের খোঁচা দিয়ে দেই, সেটার ভার তুমি বইতে পারবা? মন খারাপের কিছু নাই, তোমার নিয়েও কবিতা হবে। মতিন চাটিয়া চুটিয়া রসগোল্লা চুষিল, মতিন চাটিয়া চুটিয়া রসগোল্লা চুষিল। যাও, তোমার কবিতা শেষ। দুলাভাই, এই কবিতা শেষ? এত ছোট কবিতা? এই কবিতার মধ্যে তো 2-1টা চরণও থাকে। এই মিয়া, কবিতাটা বুঝো নাই তুমি? মতিন চাটিয়া চুটিয়া রসগোল্লা চুষিল, মতিনকে তুমি, তোমার তো চরণ আছে 2টা, আবার কবিতার চরণের পিছনে লাগছো কেন? আসলেই তো দুলাভাই, কবিতার মধ্যে তো ওই রস টসও থাকে। ওহ রে, রসগোল্লা চুষিল, রসগোল্লায় অনেক রস আছে, আর রসের দরকার নেই। এই তোমার বাড়িতে ওই পুপাড়ায় চিনো? টাকা 2000 চিনা দরকার নাই ভাই। এই যে লন পিছনে তাকান না, তাড়াতাড়ি যান, পিছনে তাকালে কাম করবো না। এই নেক্সট। আসসালামু আলাইকুম সরকারি জামাই বাবা, তুমি ওইখান থেকে চলে আসলে কিসের জন্য? তো আসবো না, কি করবো? এখানে আমার কাজটা কি আব্বা? আরে কি বলতেছো এটা? তুমি চলে আসলে ওখানে নতুন জামাইরে বরণ করবে কি? নতুন জামাইরে বরণ করার অনেক লোকজন আছে, আমাকে তার দরকার নাই। বুঝতে পারছি জামাই বাবা যে রাগ করছে। আরে বোকা, তুমি রাগ করো কিসের জন্য? হ্যাঁ, অত্র অঞ্চলে এই সরকারি চাকরিজীবী জামাই কিন্তু তুমি একলাই, আর কেউ নাই। হ্যাঁ, অতএব পুরো অঞ্চলে এবং আমার পরিবারে তোমার গুরুত্ব অপরিসীম, এটা তুমি খুব ভালো করেই জানো। দেখছি তো আমার গুরুত্বটা। নতুন জামাই আসার পরে সবাই তার দিকে চলে গেছে, আমার দিকে কেউ ফিরেও তাকায়নি। না জামাই বাবাজি, তুমি বুঝতে ভুল করছো। সবাই তো তোমার দিকেই তাকাইছিল, তোমার ইশারার জন্য। তুমি বিয়ার আসর থেকে উঠে আসছো কিসের জন্য? দেখছো, নতুন জামাই তোমার জন্য বিয়ার আসর থেকে উঠে আসছে, তারপরে তুমি কি মুখ বার করে থাকবা বলো? আরে সালাম করো না। না না না, ঠিক আছে লাগবো না। হ্যাঁ, নতুন জামাই ভাইরা, ভাই আমার গেটে পোলাবান টাকা তো কম দিছো কেন? হ্যাঁ, পোলাবান মন খারাপ করছে, যাও টাকা নাও, ওরাও টাকা যাও, চলো আসো 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 আব্বা আসেন। বাবা বাবা, আমি তো মনে করছি খাবার দাবারের শর্ট করে দেবো, এখন তো দেখতেছি আরো 2 গ্রাম লোক খাওয়ান যাবে। কি বলছিলাম আব্বাজান,
আপনার এই মেয়ের জামাই যেখানে আসছে সেখানে কোনো টেনশন নাই, সব ঠিকঠাক মতো হবে। এই জন্য তো তোমার হাতে সব দায়িত্ব দিচ্ছি। শনি শনি বাবা শনি তুমি কই ছিল বলো, আমি কই কই খুঁজছি তোমাকে বলো। হ্যাঁ আমাদের না হয় একটু ঝগড়াঝাটি হয়েছিল, আমি একটু চিল্লাচিল্লি করছি। বাচ্চা পেটে থাকলে মেয়েদের একটু মেজাজটা খিটখিটে থাকে না বলো? তারপরে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিবা। বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নাই। হ্যাঁ মেয়ে, কি বলো তুমি সব? কার বাবা, কার বাচ্চা? কার বাচ্চা? কে বাবা? তুমি বাবা, তোমার বাচ্চা। আমরা না প্ল্যান করেই না বাচ্চাটা নিলাম। আল্লাহ গো, আল্লাহ এগুলো আমি কি শুনতাছি? কে, তুমি চুপ করো তো। এই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন, এখানে যান। আমি কই যাব? আমার তো আর যাওয়ার জায়গা নাই। আমার বাড়ি তো আমার বাড়ি। এটা আমার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি মানে? তুমি আমার রেখে আবার কারে বিয়ে করছো? আল্লাহ গো, এটা শোনার আগে আমার মরণ হইল না। কে? কে, তুমি চুপ করো তো, এখনই মরা কান্দা শুরু করো না। এই মেয়ের তো আমি চিনি না, ফ্রড, প্রতারক। আল্লাহ গো, আমার জামাই নাকি আমার চিনে না, এটা শোনার আগে আমার মরণ হইল না কেন? এই শয়তান সেরি, তোরা কিন্তু একদম জানে মারে ফেলাম না গেলে। তুমি আমারে বাইরেই ফেলাও, তারপরে শিকার যাও। আমি তোমার বউ, আমার পেটে তোমার বাচ্চা। আমার দরকার হলে ডিএনএ টেস্ট করে দেখো। আরে কে কে, কি হয়েছে তোমার? খবরদার, আমার ধরবা না তুমি। এই যে রে, তুই বাড়তে বাইর হ। আব্বা, এই মহিলার বাড়তে বাইর করেন। কে? খবরদার, কেউ আমার গায়ে হাত দিবেন না, আমি কিন্তু পুলিশে ডাক দেবো। আল্লাহর কসম, কে? আমি ওই মেয়ের স্বামী না, ওই বাচ্চা আমার না। তোমার না? তুমি জীবনে ওই মেয়ের কোনোদিন দেখো নাই? চেহারাটা চিনা চিনা লাগতেছে কিন্তু মনে পড়তেছে না। তার মানেই তুমি চিনো। আমার মিছা কথা কইছো। একটা ভাইয়া কতটা কনফিডেন্ট হলে ডিএনএ টেস্টের কথা কয় কো? আরে আমার মনে হয় কি ওই মেয়ে প্রতারক, টাকা পয়সার ধান্দা করতে আসছে এখানে। তুমি মিথ্যা কথা কইতেছো, তুমি একটা মিথ্যুক। আমার তোমার সহ্য হইতেছে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। তুমি আমার চেয়ে ওই মেয়ের বেশি বিশ্বাস করতেছো। করতেছি, কারণ এই মেয়ে সত্যি কইতেছে। তুমি কিভাবে জানো সে সত্যি কথা বলতেছে? তুমি মিথ্যুক। আমি এই সময় না বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না। আচ্ছা ভালো কথা, তুমি তো আমার ছোট সাথী না, আমার ছোট বোনের মতো। আচ্ছা এটা কত কত প্রেগনেন্ট আমি, বাচ্চা পেটে আমার, মাথা ঘুরে পড়ে গেল, তুমি এটা কোন লজিকে যায়? আচ্ছা বাদ দাও, শোনো একটা কাম করো বোন, শোনো শোনো, তুমি 2 গ্লাস দুধ নিয়ে যাও। 1 গ্লাস আনবা আমার লিগা, আর আরেক গ্লাস আনবা তোমার হাজবেন্ডের এই অনাগত সন্তানের লিগা। এই প্রতারক মহিলা, ভণ্ড প্রতারক, বিশ্বাসঘাতক। এই, তোর পেটে কি আসলে বাচ্চা আছে? তওবা আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি কও? এই দেখো তুমি, এই পুষ্পু দেখছস তোর বাপে আমার সাথে কিরকম ব্যবহার করতেছে? তুই দুনিয়ায় আইসা তোর বাপের ইচ্ছা মতো শাসন করে দিবি, বইতে দিবি কেমন? সব মিছা কথা। কে কে? তুমি কই যাও? কি এত কিছু বুঝাতে? তুমি বল, তুমি আমার সাথে খুব ভালো। একটা ঘুষা মারা তোর নাক মুখ ফাড়া ফেলাম ধরে। ফাজিলের বাচ্চা ফাজিল, তোর পেটে বাচ্চা আছে কি নাই আমি দেখে ছাড়ম। আমি আইতাছি কারা। লজ্জার মানুষের তার মুখ দেখাতে পারবো না, মানিক জোটের 13টা বাজায় দিচ্ছি। এখন কাঁদতাছস কেন? হ্যাঁ, তুই কেমন বউ যে নিজের জামাইরে দেখে রাখতে পারস না? সারাদিন গয়না গাটি আর সাজগোজ নিয়ে থাকে, এই জন্যই তো জামাই এমন করছে। তুই যদি ঠিক মতো সময় দিতিস তাহলে জামাই কেমন করতো? তুমি কি কইলাম মা? আমি আমার জামাইরে ভালোবাসি না। আমি বাড়ি আমার একটু উচ্চাকাঙ্ক্ষা আছে, আমার স্বর্ণ করা ভালো লাগে, নতুন নতুন শাড়ি ভালো লাগে, তাই বলে কি আমার ভালোবাসি না? এরকম একটা কাম করবো আমার লাগে, আমি চিন্তা করে যাই। আরে এখন আর পোলাপেটের মতন কান্দা কেটে করে লাভ কি? যে সর্বনাশ শহর এটা তো হয়ে গেছে গা। তো জানোই তো এরকম বলা ছিল না। আসলে যে কথা আছে না, টাকা মানুষ অমানুষ করে দেয়, ভালো মানুষকে খারাপ করে দেয়। এই জামাই হইতেছে তার একদম বাস্তব প্রমাণ। এই যে ভাই, তুমি এটা কি কাম করলা? কত কেমনে করে করলা? তোমার আমরা এত সম্মান করি, ইজ্জত করি, 10 গ্রামের মানুষ তোমার ইজ্জত করে। হ্যাঁ, তোমার কথা আমরা উঠি বসি, আর তুমি এটা কি কাম করলা তুমি? এই যে আমি কিন্তু সতীনের ঘরে আমার মায়েরে দিব না কইলাম। এখন গ্যাং ধরে দাঁড়ায় আছো কিসের জন্য? তাড়াতাড়ি দৌড় দিয়ে যাও, ওই সেরিটারে গাড় ধাক্কা দিয়ে এখান থেকে বিদায় করো। বিদায় যদি করো তাহলে সব ঠিক আছে, নাহলে সতীনের ঘর কিন্তু করবো না। ঝামেলা বিদায় করো, ঝামেলা বিদায় করো, যাও। দাঁড়ায় রয়েছে একটা খুঁটির মতো। হয়েছে করস কে? আল্লাহরে ডাক। এই, আরে ভাই, আপনি কে বলেন তো? কেন আমার বিপদের মধ্যে ফেলতেছেন? শরীফ, বড় কেউ ভাই ডাকে নাকি বলো? এই, আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতেছেন। প্রতিদিন তুমিও তো কত মানুষের ধৈর্যের পরীক্ষা নাও, তাই না? প্রতিদিন কত মানুষ আসে, কত ফাইল আসে তোমার কাছে, তুমি তো তাদের দিকে তাকাওই না, পরোয়াই করো না।
প্রতিদিন তারা আসে যায় তাদের সমস্যার জন্য তোমার কাছে, তুমি তো তাদেরটা দেখো না। একবার চিন্তা করে দেখছো তাদের কেমন লাগে এইসব ধৈর্যের পরীক্ষা প্রতিনিয়ত দিতে? আপনি কে বলেন তো? আমি একজন সাধারণ নাগরিক। কয়েক মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটা যখন এরকম করে আমাদের ছেড়ে চলে গেছে না, মানসিকভাবে অর্থনৈতিকভাবে আমরা সবাই পথে বসে গেছিলাম। ইন্স্যুরেন্সের টাকাগুলো পাওয়ার আশায় এই অসুস্থ শরীর নিয়ে তোমার অফিসে যাওয়া আসা করলাম, কিন্তু তুমি ফাইলটার দিকে তো দূরের কথা, আমার এই অসহায় চেহারাটার দিকেও তাকাইলো না। আরে স্যার, আপনার কথা কইলে কি ফাইল আটকে রাখি? না না, আপনার কথা তো বলেই নাই। হ্যাঁ, হয়ে যাইব, বলছেন আজকে আজকে হয়ে যাইব। এই কি সমস্যা কি আপনার? হ্যাঁ, কাজের সময় ডিস্টার্ব করতেছেন, কি হয়েছে? ভাই ওই যে আমার ফাইলটা আটকে আছে। আরে কিসের ফাইল আটকে আছে? আমার কাজ আছে না আরো। ভাই আপনি বলছিলেন আপনি আরে কি ফাইলটা বলছিলাম? ছাড়াই দিবেন ভাই। ভাই আপনি হ্যাঁ কি আচ্ছা শুনুন, মাল পানি ছাড়া আপনার ফাইল ছাড়া হইব না। আমাকে তো কাজ আছে নাকি? মাল পানি ছাড়েন, তাহলে আমার কাজ বাদ দিয়ে আপনার কাজটা করবো। আর বারবার বিরক্ত করবেন না, যান। তোমাকে দেওয়ার জন্য ঘুষের টাকা যদি আমার কাছে থাকতো তাহলে তো কত আগেই আমি টাকাটা দিয়ে ফাইলটা ছাড়াই নিতে পারতাম, আমার অনাগত সন্তানের জন্য টাকা জমাতে পারতাম। কিন্তু তুমি তো ফাইলটা ছাড়াইতেছই না। আমি তো তোমার কাছে ভিক্ষা চাইতে যাই নাই, ওটা তোমার হকের টাকাও না, আমার জামাইয়ের টাকা, আমার হকের টাকা, আমার অনাগত সন্তানের হকের টাকা। সেই কাজের জন্য তোমাকে আমার ঘুষ কেন দিতে হবে? এই কাজটার জন্য তো সরকার অলরেডি তোমাকে বেতন দিচ্ছে, তাই না? আসলে অফিসে বোরকা পরে যাইতেন বলে আমি আপনার চিনতে পারি নাই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনার ফাইলটা ছাইড়া দিব। আপনি শুধু আমার পরিবারের কাছে গিয়ে বলেন আপনি যা বলছেন ভুল বলছেন, আমার সংসারটা বাঁচানো আপা। ঠিক আছে, আমি ওনাদেরকে সব সত্যিটাই বলে দিব। শরীফকে নিয়ে আমি আপনাদের সাথে যা বলেছিলাম সব মিথ্যা ছিল, বানোয়াট ছিল। শরীফ আমার স্বামী না, আমার পেটে ওর বাচ্চা নেই। আমি আগেই জানতাম আমার জামাই নিষ্পাপ। এই সেমনি মিশা কথা কইছে আমার জামাই। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে। তার মানে এই না যে আপনাদের জামাই শরীফ সে খুব শরীফ মানুষ। সে একজন দুর্নীতিবাজ, সে একজন প্রতারক, একজন ঠক। এই সে তখন থেকে তুমি আমার জামাইয়ের নামে একটার পর একটা মিশা কথা বলে যেতেছো, তোমার কিচ্ছু বলি নাই। এবার কিন্তু ছাড়বো না। তুমি জানো আমার জামাই কত বড় অফিসার। আপনার জামাই একজন সামান্য পিয়ন, একজন সামান্য পিয়ন হয়ে এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি সে কিভাবে করলো? একটাবার খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন? অফিসার্স, আমি ডিবি অফিসার রেখা চৌধুরী। অফিসার্স, অ্যারেস্ট হিম। হাত করা পড়াবেন? দুর্নীতি করছি বইলা, ঘুষ খাইছি বইলা? হাত করা পড়াইলে সমাজকে হাত করা পড়াইতে হবে। এই সমাজ শুধু টাকা পয়সাওয়ালা মানুষকে সম্মান দেয়, সৎ মানুষকে কোনো সম্মান দেয় না। আপনি যদি ঘুষ দিয়ে একটা বড় চাকরি পান, অন্যদিকে একজন সৎ মানুষ যদি সৎ থেকে ছোট একটা চাকরি পায়,